নমস্কার, সবাই কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। সবাই যখন কুম্ভ মেলাতে যেতে ব্যস্ত, আমি তখন যাচ্ছি আমাদের এখানে নদী মেলায়। আসলে আমাদের এখানে বর্ধমানে নদী মেলা হয়। তো আমি সেই নদী মেলায় যাচ্ছি। কুম্ভ মেলাতে তো আর যেতে পারলাম না। তো আমাদের বাড়ির কাছেই নদী মেলা হচ্ছে। তো আমি সেই নদী মেলায় যাচ্ছি। নদী মেলা যাওয়ার আগে আমাদের গ্রামে দুটো সাইডে দেখুন যে গ্রাম্য পরিবেশ, সেটাই একটু আপনাদের দেখাচ্ছি। ওই যে নদীর ব্রিজ, আর ওই যে দূরে চলছে মেলা, নদী মেলা। আর দেখেছেন চারিদিক একদম সর্ষের ক্ষেত, সর্ষের জমিতে ভরে গেছে। তো সেই নদী মেলাতে যাচ্ছি আর আপনাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের এই গ্রামের যে নদী মেলা সেটা ভালো লাগবে। মেলাটা খুব বড় সড়ো হয় তা নয়, কিন্তু মেলায় লোক সমাগমের কিন্তু অভাব নেই। প্রচুর লোকজন আসে। মেলাটা একদিনের মেলা, ঠিক আছে? সবাই অনেক মজা করে, আনন্দ করে। আমি একটু বিকাল বিকাল বেরিয়ে গেছিলাম, কারণ সন্ধ্যে দিকে এতটাই ভিড় হয় বেশি, মেলায় তো ঢোকার কোনো উপক্রমই থাকে না। তাই আমি একটু বিকাল বিকাল বেরিয়ে গিয়েছিলাম। তো আপনাদের মেলাটা কেমন লাগছে বা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। গ্রাম্য মেলার ঐতিহ্যই হচ্ছে কাঁচের চুড়ি। কাঁচের চুড়িই হচ্ছে একদম মেলাতে মূল আকর্ষণ। তো এখন কাঁচের চুড়ি এছাড়াও নানান রকমের হার, নেকলেস, অনেক রকমের জিনিস পাওয়া যায়। ঠিক আছে? সোনার নয়, আসল সোনার। এছাড়া নানা রকম বাচ্চাদের খেলনা। মেলাতে তো বাচ্চাদেরই বেশি জিনিস, তাই তো? মেলাতে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে বাচ্চাদের। বাচ্চাদের নিয়ে গেলে নানান রকম নানান জিনিস। আর আমার এই মেলায় সবথেকে আকর্ষণীয় পার্ট লেগেছে এইটা। এইখানে একজন বাচ্চা মেয়ে আর তার বাবা এই পুতুলগুলো সব নিজের হাতে বানিয়েছিল, মাটির পুতুল। এই মাটির পুতুলগুলো সব নিজেদের হাতে বানিয়েছিল এবং তারপর তারা সেটা বিক্রি করছিল। আমার খুব সুন্দর লেগেছে এবং ভীষণ ভালো লেগেছে। আর আমি যখন ক্যামেরাটা ধরেছি আর যখন ক্যামেরাটা করছি, চারিদিকের মানুষ এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি যেন ভুল কিছু করে ফেলেছি। আর এরপর আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা খেয়ে আবার আমরা চারিটা দিক ঘুরতে আরম্ভ করে দিয়েছিলাম এবং তোমাদের এই পুরো মেলাটাই দেখালাম। কিন্তু পুরো ক্লিপ নিয়ে উঠতে পারিনি, কিছুটা কিছুটা করে নিয়েছি। আর এছাড়া এই মেলার মধ্যে অনেক খাবারের দোকান এসেছিলো। তার মধ্যে মিষ্টির দোকানটা একটু বেশিই ছিল, নানান রকম, যেমন জিলিপির দোকান। এই দেখো জিলিপি ভাজছে, জিলিপির দোকান। এছাড়া পান্তুয়া, রসগোল্লা, ফাস্টফুডের দোকান তো আছেই, প্রচুর ফাস্টফুডের দোকান। এসব খাবারের দোকান ছাড়াও এসেছিল নাগরদোল্লা, বাচ্চাদের জন্য জাম্পিং, আর ছিল প্রচুর মানুষের সমাগম। মেলায় মানেই ঠেলা খাওয়া, আর ঠেলা খেতে খেতেই গোটা মেলাটা ঘুরে দেখা। মেলা মানেই হচ্ছে বাচ্চাদের নানান রকম অ্যাক্টিভিটিস। ওই যে বাচ্চারা জাম্পিং করছে, দেখতে পাচ্ছ। এরকম করেই আজকে গোটা বিকালটা আমরা ভীষণ মজা করলাম, এনজয় করলাম।
আর নাগরদোলাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু আমি নাগরদোলায় চাপিনি, আমি নাগরদোলায় একটু ভয়ই পাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে আমাদের এই ছোট্ট মেলাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।